মানুষ মারা গেলে আর আসে না। আর একটা দিন স্বপ্ন দেখি না, মানুষ মারা গেলে আর আসে না। মানুষ এই দেহটা মাটির সাথে মিশা যায়, আর আত্মাটা বা রুহুটা ইল্লিন মোকাম আর একটা হচ্ছে সিজ্জিন মোকাম, এই দুই মোকামের মধ্যে আত্মা চলে যায়। যে খারাপ কাজ করবে তাকে খারাপ জায়গায় নিবে, আর যে ভালো কাজ করবে তাকে ভালো জায়গায় দিবে। তো কিছু কিছু মানুষ বলে যে মানুষ মরার পর পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আবার এই রুহুটারে অন্য জীবে দিয়া পাঠায়া এই রুহুটারে সাজা দেয়, আর যারা মুক্ত তারা বলে আর আহে না। এটা আপনারা কোন হাদিসে পাইছেন, কোন কোরআনে পাইছেন? আমাদের ইসলাম ধর্মের গ্রন্থের মধ্যে তো এই বিষয়টা পাইলাম না। তা আপনারা কোন দলিল থেকে এই ফতুয়া দেন সেটা তো আমি বুঝি না। থাকতে পারে মহাভারতে, থাকতে পারে সনাতন ধর্মে, থাকতে পারে বেদ গ্রন্থে, কিন্তু আমগো যে ইসলাম ধর্মের যে গ্রন্থ, যে কোরআন, সেটার মধ্যে তো পাইলাম না। আর আমরা অন্য ধর্মের কথা বিশ্বাস করুম কেন? সনাতন ধর্ম তো সত্য না, সত্য হচ্ছে ইসলাম ধর্ম। আমাদের ইসলাম ধর্ম সত্য ধর্ম। সেই ধর্ম যেই গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে পাইছি মানুষ মারা গেলে আর আসে না, আর আসে না। অনন্তকাল থাকতে হবে কবরে। আমার এই মাটির দেহ মাটিতে বিলীন হয়ে যাবে, আর রুহটা চলে যাবে ইল্লিন মুকাম এবং সিজ্জিন মুকাম, এই দুই মুকামের মধ্যে আত্মা চলে যাইব। আর হাসরের দিন আলবর্জ নামের একটা হাড় আছে, সেটা হলো মানুষের মেরুদণ্ড, ওটার থেকে গেজার রূপ দিয়া আবার পুনরায় মানুষ জীবিত হবে। তখন হাসরের দিন যার যার মাথার উপরে সোয়াদ সূর্য থাকবে, মানুষের মাথার মজক গলে গলে পড়বে। আর যারা এই দুনিয়াতে বিসমিল্লার আমলকারী, যারা বিসমিল্লা বেশি বেশি পাঠ করেছে, তাদেরকে হাউজে কাউসারের পানি হাসরের দিন মুমিনদের জন্য দেওয়া হবে। হ্যাঁ, তো আপনারা কই পাইছেন যে আবার ছাগলের রূপে পাঠাবে, বেড়ার রূপে পাঠাবে, হ্যাঁ, হাতির রূপে পাঠাবে, অন্যান্য জীবজন্তুর পশু পাখির রূপে পাঠাবে? হ্যাঁ, এটা তো কোনো আমাকে কোরআন শরীফে নাই। তাহলে আপনারা এই কথা কই পাইছেন? এটা হচ্ছে ফাও কথা, এটা হলো শোনা কথা, এ কথার কোনো ভিত্তি নাই। আমাদের কোরআনে যা আছে সেটাই ভিত্তি আছে, সেটির দাম আছে, সেটির মর্যাদা আছে। আপনারা কোরআন শরীফকে সম্মান করুন এবং আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মানুষ নাই, আল্লাহর ব্যতীত আর কোনো সেজদা কেউই নিতে পারবে না। একমাত্র সেজদার মালিক আমার আল্লাহ তাআলা। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ভুল ক্রান্তি হলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহির ও বরকাতুহুর। আমি বাউল শিল্পী মুক্তার সরকার, জালকুড়ি, নারায়ণগঞ্জ।